আজকে ঈদে 10 দিন পার হয়ে গেল। ঈদের পর তো সবাই বাবার বাড়িতে যায়। আমি এখনও যাইনি। ঈদের 10 দিন পর আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি। আমি কি জন্য যাইনি অবশ্যই আপনাদেরকে বলবো, আর এখন কি জন্য যাচ্ছি এতদিন পর সেটা আপনাকে বলবো। আমার বাবার বাড়িতে 13-14 তারিখে ওখানে মেলা হয়, পয়লা বৈশাখ, আর সেই উপলক্ষে আমি যাইনি। অনেক দিন পরে যাচ্ছি মেলার জন্য। আর আমার ছেলে নানা বাড়িতে আসবে দেখে সেজন্য দুপুরবেলা ঘুমও আসেনি। বৈকালবেলা গাড়িতে ওঠার পরে দেখেন কিভাবে ঘুম পাচ্ছে। আসার পরে দেখি আমার মায়েগুলো পিঠা বানাচ্ছে। আমার ছেলে মিষ্টি জাতীয় পিঠা খেতে অনেক পছন্দ করে। যখনই আসি তখনই আসার আগে এভাবে পিঠে বানিয়ে রেখে দেয় আমার ছেলের জন্য। আমার ছেলে মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে। আর এগুলো পিঠা আমাদের এখানে পাকান পিঠা বলে, অন্য অন্য এলাকায় একক জায়গায় একক পিঠা নামে পরিচিত। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় কী নামে পরিচিতি। আর আমার এই ছেলে যখনই নানা বাড়িতে আসে সবসময় অনেক দুষ্টুমিগির করে। আর এখানে কল্লা নিয়ে কী করতেছে, এখানে অনেক কাটাকাটি করতেছে আর বলতেছে আমি এগুলো মাংস কাটতেছি। আর আমার ছেলে খুবই আনন্দ এবং খেলাধুলাতে সবসময় ব্যস্ত থাকে। আর বাড়িতে থাকলে সবসময় মোবাইল দেখে আর কান্নাকাটি করে, এরকমই ব্যস্ত করে। আর বৈকালবেলা দেখলাম আমার মা এখানে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। আমার মায়ের হাতের তরকারি অনেক মজা লাগে খেতে। প্রতিটা মানুষকেই মায়ের হাতের রান্না অনেক পছন্দ করে। এখানে সাজনা দিয়ে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছে, এগুলোও খেতে অনেক মজা। আমি একটা খায় দেখতেছিলাম কেমন মজা হয়েছে। যখনই বাড়িতে আসি আমার মা আমাকে খুব মজার মজার রান্না খাওয়ায়, এগুলো অনেক ভালো লাগে। প্রতিটা মায়ের হাতের রান্না সবাই অনেক মজা করে খেতে পছন্দ করে, তাই না? আর আপনারা সাজনা খাইতে কে পছন্দ কীরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার ছেলে যখনই বাড়িতে আসে নানি বাড়িতে, তখন ওর খেলার কতগুলো বন্ধু এসে যায়। আর এটা হলো আমার একটা ভাস্তি হয়, সে যখনই আমার ছেলে আসে তখনই ওর সাথে অনেক সময় খেলাধুলা করে। এটা হলো আমাদের বাড়ি। আমাদের বাড়ি অনেকটা বড়, এরকম বাড়ি অনেক সময় দেখা যায় না। এতটা বাড়ি বড় হিসেবে থাকার কোনো মানুষই নাই। আমরা হলো 2টা বোন, আমার তো বিয়ে হয়েছে আর একটা আমার ছোট বোন আছে। কিছু পর আমার মা এখানে মুরগির মাংস রান্না করেছে, সেজন্য এখান থেকে নিচ্ছি। আমার ছেলে সবসময় মুরগির মাংস, গরুর মাংস এগুলো খেতে বেশি পছন্দ করে। ওকে আমি ভাত খেয়ে শুতে দেবো। দুপুরে ঘুম পাড়েনি, ঘুমানোর জন্য বলতেছে ঘুম আসবো। পরের দিন সকালে আমি চলে গেছিলাম বাজারে, যাই একটা বড় মাছ কিনে নিয়ে আসলাম। 2 দিন পরে তো মেলা, সেজন্য এখান থেকে মাছ কিনে নিচ্ছিলাম। এই মাছটা অনেকটা বড়, বাড়িতে করতে পারবো না, সেজন্য কেটে নিলাম।